أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد আমার সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমাদের ইউটিউব চ্যানেল ইসলাম ইন বাংলায় স্বাগতম জানাই। আজ পবিত্র রমজান মাসের ২৬ তারিখ, সুতরাং সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব ও তার ব্যাখ্যা করব। তারপরে আজকের রাত্রে কত রেকাত নামাজ পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেই পদ্ধতি বলবো, এবং অবশেষে আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইতিহাসে কি ঘটেছিল সেটা জিকির করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইজআল সাই ফীহি মাশকুরা ওয়া যামবি ফীহি মাগফুরা ওয়া আমালি ফীহি মাকবুলা ওয়া আইবি ফীহি মাসতুরা ইয়া আসমা আস-সামিঈন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজ আমার চেষ্টা বা প্রচেষ্টাকে ধন্যবাদ জানাবেন। মনে রাখবেন, যখন বান্দা নেকি করে আল্লাহ তাকে ধন্যবাদ জানায়, অর্থাৎ তাকে আরও নেকি করার সুযোগ দেয়। এক নেকির পরে দ্বিতীয় নেকি, ওই নেকি কবুল হওয়ার একটা প্রমাণ বা ওই নেকির জাযা এই দুনিয়ায়। নেকির পরে নেকি, নেকির জাযা। আর বদির পরে কেউ যদি বদি করে, মানে পুনরায় আবার বদি করে, তার ওই বদির সাজা এই দুনিয়ায়, যে বদির পরে সে তওবা করেনি বা তওবা করার সুযোগ পায়নি, আরও অন্য একটা বদি করেছে, বুরাই করেছে। তো নেকির পরে নেকি, নেকির জাযা এই দুনিয়ায়, আর বদির পরে বদি মানে বুরাইয়ের পরে বুরাই, অন্যায়ের পরে অন্যায়, ওই অন্যায়ের সাজা এই দুনিয়ায়। তার মানে আল্লাহ ওকে ক্ষমা করতে চাচ্ছে না, ওকে জাহান্নামের আগুনের হাওয়ালে করতে চায়, তাই সে তওবা করছে না বা তওবা করার সুযোগ পায়নি। তো আল্লাহ আজ আমাকে নেকি করার তৌফিক দান করবেন, আর আমার নেকিকে ধন্যবাদ জানাবেন, মানে আরও যেন নেকির সুযোগ পাই, নেকির পরে যেন নেকি করতে পারি। ওয়া যামবি ফীহি মাগফুরা, আল্লাহ আজ আমার গুনাহকে ক্ষমা করে দিবেন। এর আগে আমি যে সমস্ত ভুল করেছি, পাপ করেছি, খোদা না করুক, সেইগুলো ক্ষমা করে দেবেন, আমি যেন দ্বিতীয়বার ওই ভুল বা ওই পাপ না করি। ওয়া আমালি ফীহি মাকবুলা, আর আজ আমি যে নেক আমাল করব, আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত নেকিকে কবুল করবেন, আমার নেক আমালকে কবুল করবেন। ওয়া আইবি ফীহি মাসতুরা, আর আমার সমস্ত আয়েব খুদকে আজ লুকিয়ে দিবেন, যেগুলো দেখলে হয়তো আপনার বান্দারা আমাকে অপছন্দ করবে, আমার থেকে ঘৃণা করবে। হয়তো আমি কোনো এমন ভুল করেছি, পাপ করেছি, শুধু আপনি জানেন। আল্লাহর নজর কিন্তু আমাদেরকে দেখছে। আনতাফি আইনিল্লাহ ফানদুর মাযা তারা, তুমি তোমার প্রতিপালকের নজরের সামনে আছো, এবারে ভেবে দেখো তোমাকে কি করতে হবে বা কি করা উচিত। তো আল্লাহ সত্তারুল উয়ুব, আমাদের আয়েবকে লুকিয়ে দিয়েছেন। তা নইলে মানুষ যদি ওই সমস্ত আয়েব খুদ জানতে পারত, যেগুলো আমরা তাদের নজর এড়িয়ে করি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান দান করেছেন, আমাদের সম্মানের রক্ষা করেছেন বলে আমরা বেঁচে আছি, নইলে হয়তো লজ্জিত হতে হতো। এইভাবে অনেক দুয়ার মধ্যে উল্লেখ হয়েছে, নিজের গুনার তওবা করো। মুসা নবী আলাইহিস সালামের যুগে যারা ভুল করত, তাদের মাথার উপরে লিখে উঠতো যে এই ব্যক্তিটা আজ এই ভুল করেছে, এই পাপ করেছে। বা যে ঘরের লোকেরা ঘরের মধ্যে পাপ করত, ভুল করত, সেই ঘর দরজার উপরে লিখে উঠতো আজ এই বাড়ির লোকেরা, এই পরিবার, এই ফ্যামিলি এই ভুল করেছে, এই পাপ করেছে। তাদের থেকে সবাই ঘৃণা করত, তাদের থেকে বিরত থাকতো, দূরে থাকতো। তো এটা তো রাহমাতুল্লিল আলামিন নবী আল্লাহর থেকে ওয়াদা নিয়েছিলেন যে আমার উম্মত যদি ভুল করে, তো তাদেরকে যেন তওবার সুযোগ দেওয়া হয়, তাদের গুনাহকে যেন ক্ষমা করে দেওয়া হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীর দোয়াকে কবুল করেছিলেন যে আমার উম্মতের গুনাহ যেন তাদের মাথার উপরে লিখে না ওঠে, তারা যেন লজ্জিত না হয়। তাই আজ আমরা বেঁচে আছি, যারা পাপ করছে তারা বেঁচে আছে, মনে রাখবেন। তো এটা আল্লাহর একটা কৃপা যে
গোপনে পাপ করছে তার মাথার উপরে সেটা লেখা উঠছে না। মাওলা আলী বলেছিলেন, ইত্তাকু মাসি আল্লাহ ফিল খালাওয়াত ফাইন্নাল হাকিমা ওয়া শাহিদ, গোপনে গুনাহ করা থেকে বিরত থাকো, কেননা যে বিচার করবে তোমার বিচারক কিন্তু তোমাকে দেখছে। এই ভয় যদি কারোর অন্তরে থাকে, এই বিশ্বাস যদি কারোর মধ্যে জাগে, কখনো সে পাপ করবে না। সামনে হোক আর গোপনে হোক, মনে রাখবেন আমাদের নিজের নফসকে নিজেদেরকে মোতাবজ্জো করতে হবে যে আমাদের প্রতিপালক আমাদেরকে দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আয়বের উপরে পর্দা রেখে আছেন বলে আমাদের সম্মান বজায় আছে। খোদা না করুক আমাদের মধ্যে যে পাপ করছে গোপনে লুকিয়ে, সেটা যদি প্রকাশ হয়ে যায় তো হয়তো দুনিয়ার সামনে সে লজ্জিত হবে। তাই দুনিয়ার সামনে যদি লজ্জিত না হতে চান, বা পরকালে যখন ওই পাপ দুনিয়ার মানুষের সামনে দেখা হবে, যদি কেউ অস্বীকার করে, সেই দিন যদি লজ্জিত বা দুঃখিত না হতে চান তো এখনও নিজের নফসকে মোতাবজ্জো করুন, ওই সমস্ত পাপ থেকে, গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করুন যেটা আপনাকে আল্লাহ রসুলের সামনে, আহলে বাইতের সামনে বা মুমিনদের সামনে লজ্জিত করবে। তো আল্লাহ আমার আয়েবকে গোপন করে রাখুন। ইয়া আসমা আস-সামিঈন, এই সমস্ত শ্রবণকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রবণকারী, আমার দোয়াকে শুনুন, আমার দোয়াকে কবুল করুন। আজ আমার নেকির জন্যে ধন্যবাদ জানান, আমার গুনাহকে ক্ষমা করে দিন, আমার আমালকে কবুল করুন, আর আমার সমস্ত আয়েবকে লুকিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে এই দোয়াকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজ 27 রমজানের রাত, 26 রমজানের দিনগত রাত, 27 রমজানের রাত। আজকের রাত্রে 4 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। বিশেষ নামাজ 4 রেকাত, 2 রেকাত করে পড়তে হবে। নিয়ত হবে আমি 27 রমজানের রাত্রের 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। প্রথম রেকাতে সূরা আলহাম পড়ার পরে সূরা মুলক পড়তে হবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। মনে রাখবেন, একবার সূরা আলহাম, একবার সূরা মুলক। 4 রেকাতেই সেম, প্রতি রেকাতে একবার সূরা আলহাম আর একবার সূরা মুলক পড়তে হবে। যদি কেউ সূরা মুলক মুখস্থ না করতে পারে, সে দেখেও পড়তে পারে। আর দেখেও যদি পড়তে অসুবিধা হয়, তখন সূরা মুলকের জায়গায় 25 বার সূরা তৌহিদ, কুল হুয়াল্লাহু আহাদ পড়তে পারে। মানে 4 রেকাতে 100 বার সূরা তৌহিদ পড়তে হবে। প্রতি রেকাতে আলহামদু একবার আর সূরা তৌহিদ 25 বার। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতকে কবুল করবেন। নামাজের শেষে তাসবিহে জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন এবং আজকের রাত্রের যে সমস্ত দোয়া বা আমাল করতে বলা হয়েছে সেগুলো করার চেষ্টা করবেন। আর আল্লাহর কাছে আপনদের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে বা বন্ধু বান্ধবদের জন্যে বা যারা দোয়ার জন্য অনুরোধ করেছে, সকলকে দোয়ায় স্মরণে রাখবেন। কেননা এক রাওয়ায়াত হিসেবে, যেটা আমার আহলে সুন্নাত ভাইদের নিকটে বিখ্যাত, আজকের রাত লাইলাতুল কদর বা শবে কদর। মনে রাখবেন 26 রমজানের দিনগত রাত আমার আহলে সুন্নাত ভাইরা লাইলাতুল কদর পালন করেন, কোনো অসুবিধে নেই। নবী বলেছেন বা হাদিসে রওয়ায়াতে যেটা উল্লেখ হয়েছে, রমজান মাসের শেষ তাক রাতে, বিজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করো। 21 রমজানের রাত, 23 রমজানের রাত, 25 রমজানের রাত, 27 রমজানের রাত আর 29 রমজানের রাত্রে শবে কদরের আমাল করতে বলা হয়েছে বা শবে কদরকে তালাশ করতে বলা হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বাইত বিশেষ করে 23 রমজানের রাতকে গুরুত্ব দিয়েছেন, বা ওই রাত্রে ওনারাও জেগে আমাল করেছিলেন বলে আমরা 23 রমজানের রাতকে, মানে 22 রমজানের দিনগত রাতকে লাইলাতুল কদর রূপে পালন করি, যে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের হেদায়েতের জন্য পবিত্র কোরআন নাজিল করেছিলেন। তো আজকের রাতকেও শবে কদর মনে করে যদি কেউ শবে কদরের আমাল করতে চায় অবশ্যই করতে পারে, কোনো অসুবিধা নেই। আর আজকের দিনে আমাদের বিখ্যাত আলিম, শিয়া আলিমে দিন ওয়াফাত আল আলিম আর রব্বানি সাহেবুল কিতাব আকিদাতুশ শিয়া আল মির্জা আলী আল আহকাকি, বহু বিখ্যাত এবং সুনাম বা সুপরিচিত আলিম ছিলেন মির্জা আলী আল আহকাকি ইবনু সাহেবুল কিতাব আহকাকুল হক। আহকাকুল হক যে বইয়ের মাধ্যমে শিয়া মাযহাবকে, আহলে বাইতের অনুগামী অনুসারীদের মাযহাবকে সমস্ত মাযহাবের উপরে সত্য এবং হক প্রমাণিত করা হয়েছিল, যার কারণে ওনাকে শহীদ করা হয়েছিল। ওনারই ছেলে মির্জা আলী আল আহকাকি, উনি একটা বই লিখেছিলেন আকিদাতুশ শিয়া, শিয়াদের বিশ্বাস।
এই বইটা কিন্তু আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ বই, অতি মূল্যবান বই। শিয়াদের, আহলে বাইতের অনুগামী অনুসারীদের বিশ্বাস কেমন হওয়া উচিত এর মধ্যে উল্লেখ হয়েছে। আর এই বইটা লেখার কারণেও ওনাকে নির্যাতন দেওয়া হয়েছিল, কষ্ট দেওয়া হয়েছিল, মনে রাখবেন। তো আকিদাতুশ শিয়া, এই বইয়ের লেখক আল্লামা আল আলিম রব্বানি সাহেবুল কিতাব আকিদাতুশ শিয়া মির্জা আলী আল হাকাকি আজকের দিনে পল্লগমন করেছিলেন, ওনাকে নির্যাতন করে মারা হয়েছিল। সুতরাং এই বইয়ের মধ্যে যে আকিদা বা শিয়াদের বিশ্বাস লেখা হয়েছে, তৌহিদ, আদল, নবুয়াত, ইমামত, কিয়ামত এবং রাজাত। মনে রাখবেন আমাদের একটি বিশেষ আকিদা রাজাতের ওপরে, যার জিকির কোরআনে হয়েছে। মনে রাখবেন এই রাজাতের জিকির কোরআনে হয়েছে সূরায়ে গাফির, সূরায়ে মুমিন আয়াত নম্বর 11। আপনারা তুলে দেখেন এবং তার তাফসির পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু রব্বানা আমাতনা ইসনাতাইন ওয়া আহইতানা ইসনাতাইন ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল। হে আমার প্রতিপালক, আমরা দুবার মৃত্যুবরণ করেছি আর দুবার আমাদেরকে জীবিত করা হয়েছে। আমরা নিজেদের ভুল স্বীকার করেছি। এরপরে কি বাইরে যাওয়ার কোনো রাস্তা আছে? এরা কারা যারা দ্বিতীয়বার এই দুনিয়ায় ফিরে আসার পরে আবার মারা যাবে? এটা তাদের কথা হবে। কোরআন বলছে কিছু লোকেরা আছে, তারা এইভাবে বলবে, হে আমার প্রতিপালক, আমি দুবার জীবনদান পেয়েছি এবং দুবার মৃত্যুবরণ করেছি, আমি আমার ভুলকে স্বীকার করছি, আমাকে পুনরায় সুযোগ দেওয়া হোক, আমি পৃথিবীতে ফিরে যেয়ে নিজের আমালকে, নিজের আকিদাকে সংশোধন করতে চাই, সঠিক বিশ্বাস স্থাপন করতে চাই এবং সঠিকভাবে আমাল করতে চাই। আগে আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হিয়া কায়লুহা, এটা শুধু এদের মুখের কথা। এরা দুবার সুযোগ পেয়েছে, তারপরেও এরা নিজের আকিদাকে ঠিক করেনি, নিজের আমালকে ঠিক করেনি। তো পুনরায় এদের যেন সুযোগ না দেওয়া হয় বা এদের সুযোগ দেওয়া হবে না। এরা কারা? মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন যুগের ইমামের জোহরের পরে দুই প্রকারের লোককে পুনরায় এই দুনিয়ায় ফিরে পাঠাবেন, জালিম এবং মজলুমকে। এটা আমাদের বিশ্বাস, আকিদা, আর এটা কোরআন থেকে আমরা নিয়েছি, আমরা নিজেদের তরফ থেকে তৈরি করিনি। এই আয়াত বলছে আমরা একবার জন্ম নিয়েছি, মায়ের গর্ভ থেকে এই দুনিয়ায় এসেছি, একবার মারা যাচ্ছি, একবার জন্ম, একবার মারা গেলাম, কাহিনী শেষ হয়ে যাওয়া উচিত। কিন্তু এখানে আয়াত বলছে কিছু লোকেরা বলবে আমরা দুবার জন্ম নিয়েছি, দুবার এই দুনিয়ায় আমাদেরকে জীবনদান দেওয়া হয়েছে আর দুবার মারা হয়েছে, আমরা নিজেদের ভুল স্বীকার করছে, আমাদেরকে পুনরায় আরও একবার ফিরিয়ে পাঠানো হোক। তো এরা কারা হবে যারা দুবার এই দুনিয়ায় জন্ম নেবে, ফিরে আসবে বা দুবার এই দুনিয়ায় মরবে? তো মনে রাখবেন এরা তারা যারা অন্যদের উপরে জুলুম করেছে, জালিম এবং মজলুম যাদের উপরে জুলুম করা হয়েছিল তাদেরকেও তোলা হবে প্রতিশোধ নেওয়ার জন্যে। যুগের ইমাম যখন আসবেন, যখন মজলুমদের হামি হয়ে জালিমদের থেকে প্রতিশোধ নেবেন, তো সেই জালিমরা যুগের ইমামের সঙ্গী বা সাথী হবে। আর বিশেষ করে উল্লেখ করা হয়েছে এই দুনিয়ায় আজ পর্যন্ত যত বড় বড় জুলুম হয়েছে, আর বিশেষ করে এর মধ্যে উল্লেখ হয়েছে কারবালার ঘটনার, যেখানে 85 বছরের বৃদ্ধ জনাবে হাবিব ইবনে মাজহার থেকে নিয়ে 6 মাসের শিশু বাচ্চা জনাবে আলী আসগরের উপরে জুলুম করা হয়েছিল। ইমাম হুসাইন আলাইহিস সালামের রক্তের, কারবালার শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে। আর ইতিহাস লিখছে জালিম এবং মজলুম উভয়কে পুনরায় এই দুনিয়ায় ফিরে দেওয়া হবে, যাতে মজলুমরা জালিমের থেকে বদলা নিতে পারে, প্রতিশোধ নিতে পারে। কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে জিকির হয়েছে বা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল লাযিনা উসতুদফু ফিল আরদ নাজআলুহুম আইম্মাতান ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন। যাদেরকে এই দুনিয়ায় দুর্বল করা হয়েছে আমি তাদেরকে প্রভাবিত করব, প্রভাবশালী করব, আমন আমান দান করব, আর এই জমিনের তারা ওয়ারিস হবে। নাজআলুহুম আইম্মাতান ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন, তাদেরকে আমি ইমাম করব, লিডার করব, আর এই জমিনে তারা ওয়ারিস হবে। মনে রাখবেন 12 ইমাম বা 14 মাসুমিন আলাইহিস সালাম পুনরায় এই দুনিয়াতে ফিরে আসবেন যখন যুগের ইমামের জোহর হবে। আর রওয়ায়াত হিসেবে আহলে সুন্নাত ভাইদের রওয়ায়াতে যেটা লেখা হয়েছে 40 থেকে 45 বছর, আর ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম যেটা বলেছেন প্রায় 70 বছর
যুগের ইমাম এই দুনিয়ায় রাজত্ব করবেন, আর সেই সময় সমস্ত মাসুমিনরা এই দুনিয়ায় ফিরে আসবেন। আর যারা মাসুমিনদের উপরে জুলুম করেছে, মাওলা আলী আলাইহিস সালামকে ওনার হক থেকে বঞ্চিত করেছিল, ইমাম হাসানের যুগে ইমাম হাসানকে ওনার হক থেকে বঞ্চিত করেছিল, ইমাম হোসাইনের যুগে ইমাম হোসাইনকে ওনার হক থেকে বঞ্চিত করেছিল, ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম, ইমাম মোহাম্মদ বাকির আলাইহিস সালাম, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, ইমাম মুসা কাদিম আলাইহিস সালাম, ইমাম রেজা আলাইহিস সালাম, ইমাম তকি আলাইহিস সালাম, ইমাম আলী নকি আলাইহিস সালাম, ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম, এই সমস্ত ইমামদেরকে যারা ওনাদের হক থেকে বঞ্চিত করেছিল, মনে রাখবেন তাদের হক ফিরিয়ে দেওয়া হবে। আর জালেমরা যারা জুলুম করেছিল বা হক থেকে বঞ্চিত করেছিল, তাদেরকে এই দুনিয়ায় সাজা দেওয়া হবে, লজ্জিত করা হবে। তো মনে রাখবেন এই রাজাত অনিবার্য, যেটা কোরআনের বিশ্বাস বা নবীর হাদিসের মধ্যে বহুবার উল্লেখ হয়েছে। তোমরা সতর্ক হও, মনে রাখবে এই দুনিয়ায় পুনরায় একবার সুযোগ দেওয়া হবে যারা নিজের ভুলকে সংশোধন করতে চায়। তো যদি তারপরেও ভুলকে সংশোধন না করে, তো তারপরে আর তারা সুযোগ পাবে না। তারা ফরিয়াদ করবে, চিল্লাবে, আমাদেরকে আরও একবার সুযোগ দেওয়া হোক। আমার নেতাইন ওয়াহিয়াতান নেতাইন, আমরা দুবার মরেছি, দুবার জীবন পেয়েছি। ফাতারাফনা বিজুনুবে না, আমরা এবার নিজের ভুলকে স্বীকার করছি। যুগের ইমামের হাতে মারা যাওয়ার পরে আবার একবার জীবন দান চাবে, ফিরে আসতে চাবে যে আমাকে আরও একবার সুযোগ দেওয়া হোক, আমি ভুলকে স্বীকার করছি। তখন আল্লাহ বলবে না, আর সুযোগ না, তোমাদেরকে দুবার সুযোগ দেওয়া হয়েছে। আজ আমাদের সমাজেও আমরা দেখি, যেটা বাস্তবে, কোনো মানুষ যদি ভুল করে 1 থেকে 2 বার তাকে ক্ষমা করে হয়, দ্বিতীয়বারের পরে তৃতীয়বার তাকে ক্ষমা করা হয় না। কারণ সে যখন 2 বার নিজের ভুলের সংশোধন করতে পারেনি, তো আর তাকে সুযোগ দেওয়া হবে না। তাই এখনও সুযোগ আছে, সময় আছে, নিজের ভুলের সংশোধন করে নিন, সঠিক বিশ্বাসকে স্থাপন করুন, নিজের আকীদাকে দুরুস্ত করুন। কবরের মঞ্জিল, বারজাকের মঞ্জিল খুব কঠিন হবে তাদের জন্য যাদের আকীদা দুরুস্ত না, যাদের আকীদা সঠিক না, ভালো না। আমালের সাজা বা বিচার হবে হাসরের দিনে, তারপরে কেউ স্বর্গে যাবে, কেউ নরকে যাবে। তবে আলামে বারজাকে যদি কেউ শান্তিতে থাকতে চায়, তো সে নিজের আকীদা, নিজের বিশ্বাসকে যেন সুন্দর করে নেয়, তাছাড়া কিন্তু কোনো উপায় নেই। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।